সম্পাদক বাসুদেব বিশ্বাস, প্রবীর প্রাপিয়া এরা হচ্ছে সহসভাপতি মণ্ডলীর মধ্যে আছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক সৌগত রায়, প্রধান পৃষ্ঠপোষক গোপাল। পৌরপ্রধান গোপাল সাহা মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করলেন এবং পাশাপাশি শোভা বিশ্বাস, আচ্ছা উমাদি, হ্যাঁ, পৌরপ্রধান গোপাল সাহা মহাশয়কে সম্মানিত করছেন। বৈশাখী মেলা 2024 असतोम सद्गमय तमसोम ज्योतिर्गमय मृत्युर्मामृतांगमय आविराविर्भय। প্রদীপ প্রজ্বলিত হলো, সমস্ত অসৎ অন্ধকার বসে আছে। আমাদের কালারফুল, আমাদের বস কালারফুল ম্যান, আমাদের সব কিছু কামারহাটি যার জন্য জেগে আছে এত ভালোভাবে কামারহাটির মানুষ আছে আমাদের সকলের প্রিয় জননেতা মদন মিত্র মহাশয়ের জন্য। সৌভাগ্য যে বৈশাখী মেলা আজকে 3 তারিখ শুরু হলো, উদ্বোধন করলেন আমাদের সবার প্রিয় এবং মেলা মাঠে যে মানুষ না আছে সে মেলা কোনো অর্থ নেই। এই মেলাকে প্রাণবন্ত করতে গেলে, মেলাকে সুন্দর রক্ষা করতে গেলে, মেলা পরিবেশকে ভালো রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গতকাল আপনারা দেখেছিলেন আমাদের মেলার সভাপতি মাননীয় জননেতা এবং মানুষের প্রাণের মানুষ, আমাদের প্রাণের মানুষ মদন মিত্র মহাশয়। হিসাবে রয়েছেন, তাকে এবারে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করছি। উত্তরীয় ক্লাবের সভাপতি উত্তরীয় করালেন এবং ব্যাচ পরিয়ে পলি বিশ্বাস, হ্যাঁ, উত্তরীয় পরিবারের মধ্যে দিয়ে দিদি পড়াবেন। উত্তরীয় প্রথমে দিদি পড়াবেন। আমাদের সকলের মেলার অন্যতম কর্ণধার, তিনি মেলাকে উদ্বোধন করতে বিশালভাবে কাজ করেছেন এবং তারপরে পুষ্পস্তবক তুলে দেবেন ক্লাব সভাপতি। টাকা দিয়েছি ওদের ইংলিশ মিডিয়াম হওয়ার জন্য। আমি রিকমেন্ড করেছিলাম যে ইউনিয়ন কলেজে স্কুল বলল মতো 25টা ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে, তাদেরও অনেক টাকা দিয়েছি। সর্বমঙ্গলাকে যে কমিটি পাপিয়াদা এবং কমিটির সেক্রেটারি হোক, যে সকল উদ্যোক্তারা আছেন সকলকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা মেলায় আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং এর আগেও 2 বছর বৈশাখী মেলায় এসেছি এবং অত্যন্ত যেখানে কোনো নির্বাচনের কথা নেই। আমি খুব লাকি যে আমি এসে মদন মিত্রকে পেয়ে যাই। মদনের শরীর মাঝে খারাপ হয়েছিল, আমরা সবাই চিন্তিত। মেলার প্রথম দিন শুরু হওয়াটা একটু সময় নেয়, অনেকে তার মধ্যে এসে গেছে, অনেকে আসবার পথে রয়েছে এবং এটাও ঠিক সময়কে মেনে নিতে হয়। তাতে আমি দেখেছি মানুষ একটাই কথা বলছে, কেউ কেউ বলছে 300 কি, মানুষ বলছে আমরা 300 কি পার 400 কি পার নয়।
দেখুন 43 ডিগ্রি গরম, মানুষ চিৎকার করছে, কিন্তু তার মধ্যেও আপনারা বসে আছেন। আমি লক্ষ্য করছিলাম মাথায় সেই অর্থে পাকাও নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মতো যারা দিল্লি থাকবে সেদিকে তারপর থেকে আমি সেটা ফাইনালি ডিক্লেয়ার করবো। আমরা এখন দেখে রাখছি আগে। আর মেলার প্রথম বছরের কথাটা বলি, মাত্র 1000 টাকা দিয়ে মেলাটা শুরু হয়েছিল। যেখানে দাঁড়িয়ে যেখানে আমরা টিউবলাইট লাগিয়েছিলাম সেদিনের কোথায় ফিরে যাবেন আমাদের ক্লাস সভাপতি। কদিন ধরে 42-43 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে, এর মধ্যেও বৈশাখী মেলার উদ্বোধন হলো। দাদা এলেন, আপনারা মানুষের উৎসাহ আছে, বাঙালিদের প্রাণ শক্তি আছে, উৎসাহ আছে, তাই তারা করতে পারছে। দাদা এই যে দীর্ঘ চলছে, মানে ভোটের প্রচার চলছে, তার মধ্যেও এত সময় বার করে যে এলেন, কী বলবেন? এটা ইম্পর্টেন্ট, কত লোকের সাথে দেখা হলো। ওই এতে গিয়েছিলেন আপনি, রশ্মির কোটাল প্রোগ্রামে গিয়েছিলেন, তারপরে দীর্ঘদিন অসুস্থ ছিলেন শুনলাম। গত বছর রূপকিনীকে নিয়ে এসছেন, এবছরে বৌমাকে নিয়ে এসছেন, কী বলবেন? কৌশালী কী বলবেন? 36 বছর পূর্ণ হলো মেলাটা। এটা এমন একটা মেলা, এখানে আসার জন্যে বাংলার অনেক বিখ্যাত মানুষই তারা মন প্রাণ থেকে চায়। এই মেলাটা খুব পপুলার হয়ে গেছে এবং এই মেলার সঙ্গে জড়িয়ে আছে দমদম ব্যারাকপুরের এলাকার প্রায় সমস্ত মানুষ। আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি বৈশাখী মেলায় আপনারা আসুন, আপনারা যাতে খুশি হন এরকম প্রোগ্রাম আমরা করব এবং প্রত্যেক দিন আমরা এমন প্রোগ্রাম করব যাতে আপনাদের ভালো লাগে। 36 বছর হয়ে গেল আমি এই মেলার সঙ্গে প্রথম বছর থেকে এখানে যুক্ত আছি এবং এই মেলাটা এখন একটা নস্টালজিক মেলাতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের এখানে প্রচুর লোক আসেন, যারা সমস্ত দিন এখানে এসে আমাদের এই উপভোগ করেন। আপনারা জানেন আমাদের সঙ্গে জীবন দেব রায়, যিনি আমাদের একজন এই মেলার প্রথম অনেক দিন থেকে আছেন, আমাদের প্রাণপুরুষ, তাদের তিনি যেভাবে আমাদের মেলাটাকে সাজিয়ে তুলেছেন, একটা সুন্দর মেলা সাজিয়ে তুলেছেন, সেটা ভাষায় বলা প্রকাশ করতে পারবো না। এবং আপনারা দেখছেন আমাদের একটা বিরাট মহিলা শক্তি আছে, প্রত্যেক দিন শয়ে মহিলারা এখানে আসেন এবং আমাদের এখানে দেখছেন প্রত্যেকটি মহিলারা, সেই মহিলারা সেখানে উপস্থিত হন এবং মহিলার শক্তি আমাদের এই ক্লাবের একটা মহাশক্তি। হ্যাঁ, জীবনদার কাছে শুনে নেবো মেলা সম্বন্ধে দু এক কথা। এই মেলাটা জীবনদাই মানে সুন্দরতম থেকে সুন্দর করে সাজিয়ে তোলে, কোথায় কোন স্টল বসবে, কোথায় কোন স্টল বসবে, তা জীবনদাকে গত বছর এই মেলাটা করেছিলাম। আজকে জীবনদার কাছে শুনে নেবো এই মেলা সম্বন্ধে। এবছরে শুনেছি 100 কতটা বেশ স্টল হয়েছে, জীবনদা বলছে গত বছর থেকে অনেক বেড়েছে। কত বছর ধরে এই মেলা চলছে? 36তম বর্ষ। এবছরের স্টল 110টা। প্রতি বছরই আমরা চেষ্টা করি একটু নতুন কিছু করার। বৈশাখী মেলা তো এই বেলঘরিয়া যতীন দাস নগরের হৃৎপিণ্ড। আপনি স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করেন বৈশাখী মেলার মাঠে যাব, কোন অ্যাড্রেস দিতে হবে, পপুলার। তাই চেষ্টা করছি যতীন দাস নগর স্পোর্টিং ক্লাব আপামর সবার সাথে থেকে চেষ্টা করছি যতটা ভালো করার। নবদ্বীপ সব এসছে, নবদ্বীপের লাল দই, পিৎজা সবাই এসছে, সব কিছু এসছে। সবাইকে নিমন্ত্রণ করছি যে মেলায় আসবে। হ্যাঁ, সবাই হ্যাঁ, সবাই সব জায়গা থেকে, সারা পশ্চিমবাংলার থেকেই পার্টিসিপেন্টরা এসছে। তাহলে একটা বৃহৎ আকারে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ধন্যবাদ দাদা, আমার চ্যানেল থেকে অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য। 42 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যেও বৈশাখ মেলা আজকে উদ্বোধন হলো 3 তারিখ, 19 দিন ধরে মেলা চলবে, কি বলবেন? এই আজকে কিন্তু একটু কম আছে জানো তো, 40-এর নিচে নেমেছে। যাই হোক, তো চলছে তো 40-39। আমার যেটা মনে হয় এগুলো তো জোর করে বলতে পারি না, আজকেই কমেছে। এই বৈশাখী মেলা শুরু যখন হয়েছে, বৈশাখীর যে আনন্দ সেটা পাওয়া যাবে, একদম সেটা দিয়ে যাবে। সবাই আমাকে এটাই বলেছে, বৈশাখী মেলা শুরু হয়েছে, বৃষ্টি হবে, বৈশাখীর আনন্দ। তো সেই কারণে বলি, একটু আগে তো বললাম মেলা সকলেরই মেলা, এই মেলা সুন্দরভাবে চলুক। এই মেলা তো শুধু একটা পরিবার নিয়ে হয় না, সমস্ত মানুষকে নিয়ে হয়। সেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই বৈশাখী মেলা
যেন সুন্দরভাবে চলে, সেটাই ঈশ্বরের কাছে কামনা করি। আপনি একটু আগে নিজেই বলছিলেন এখানে একটা প্রকল্প তৈরি হচ্ছে, কি ওটা একটু যদি খুলে বলেন। ওটা কি হচ্ছে, আমাদের দেখবেন আমাদের সারা কামারহাটিতে 7টা ইএসআর আছে, যেটা ট্যাঙ্কগুলো দেখছেন। তো আমাদের এখন তো সারফেস দিয়ে জল যাচ্ছে, সেখানে আমাদের দেখা যাচ্ছে জলের আমাদের কি বলবো প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে, জল অনেক আরও বেশি আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। তো সেই কারণে এবং মানুষ যাতে একেবারে যেখান থেকে পাম্পিং স্টেশন সেখান থেকে যে একদম শেষ পর্যায়ে যাওয়ার জন্য আমাদের এই ট্যাঙ্কগুলোকে করা, এবং প্রতিদিন লোক বাড়ছে, তার কত জল দেখবেন এখনই বলছে এই যে আমাদের বলছি আমাদের মিটার লাগানো হচ্ছে, সকলে ভাবছে যে পয়সা নেওয়ার জন্য, তা নয়, যে আমাদের একটা অ্যাসেস করা হচ্ছে যে অপচয় না, একটা পরিবারে কত জলের প্রয়োজন হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু প্রকল্পতে তো করা হয়। তো সেই কারণেই এখানে যে একটা রিজার্ভার হচ্ছে, সেই রিজার্ভার করা হবে কি আগে হচ্ছে জল যেখান থেকে আমার কিউরিং হচ্ছে, যেখান থেকে আমার হচ্ছে সেই জল আসবে, সেই জলে সেখান থেকে আমাদের লিফট করে ট্যাঙ্কে যাবে। সেই ট্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই প্রেশারে অনেকটা দূরের মানুষ জলটা পেতে পারে, তো সেই জন্য সেই সব ব্যবস্থা হচ্ছে। আমার চ্যানেল থেকে আমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে, পরে কথা হবে, পাঠিয়ে দেবো। ক্লাবে এটা রামকৃষ্ণ মিশন সংলগ্ন পড়ছে, 35 নম্বর ওয়ার্ড। আমাদের সঙ্গে পেয়ে গেছি ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জিকে, তার কাছ থেকে শুনে নেব দীর্ঘ এই বৈশাখ মেলা এখানে প্রত্যেক বছরই হয়, এটা কত বছরের মেলা এবং কী ধরনের মেলা? ৩০তম বৈশাখী মেলা প্রতি বছরই প্রায় 36 বছর ধরে ঐতিহ্য বেলঘরিয়া, এখন তো উত্তর 24 পরগনার সেরা মেলাগুলোর মধ্যে একটা অন্যতম মেলা। বৈশাখ মাসেই হয়ে থাকে এই মেলাটা, খুবই নামকরা মেলা। পশ্চিমবঙ্গে বৈশাখী মেলা বেলঘরিয়া বললে সবাই এক নামে চেনে। আচ্ছা, 3 তারিখ থেকে এটা 19 তারিখ অবধি চলবে। হ্যাঁ, এতদিন ধরে যে মেলাটা হবে এটা মানুষের চাহিদা, এর মধ্যে একটা সংস্কৃতি অনুষ্ঠান রাখেন। হ্যাঁ, কি ধরনের অনুষ্ঠান? আমাদের এই বৈশাখী মেলা যিনি সভাপতি, সকলের প্রিয় আমাদের বিধায়ক জননেতা মদন মিত্র মহাশয়, উনি যে কালারফুল লাইফ এবং সেইভাবেই কালারফুল এই মেলাটাকে উনি সাজান, সব কিছু ওনার তত্ত্বাবধানেই চলে পুরো মেলাটা। তো মদনদা যেখানে থাকবে সেখানে সেলিব্রিটিরা আসবে, বড় বড় আর্টিস্টরা আসবে, সঙ্গীত শিল্পীরা আসবে, টলিউডের লোকজন আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা। সুতরাং মদনদা আমাদের সব থেকে বেশি কালারফুল এবং প্রিয় মানুষ এই মেলার। আপনি যে বলছেন মদনদা কালারফুল, গত বছর দেখছিলাম রূপকিনী যে নিয়ে এসেছিল এখানে বিশাল হয়ে পড়ে গিয়েছিল, উনি নিজে কালারফুল এবং সেলিব্রিটিদের সঙ্গে ঘুরে। কৌশানী এসেছিল, হ্যাঁ কৌশানী এসেছিল, ইমন এসেছিল, আরও অনেকে, রূপঙ্কর এসেছিল, এক একদিন এক একটা প্রোগ্রাম সেট থাকছিল, কৌশানী ছিল না। এই বছর যেহেতু মদনদা পুরোটাই দেখছে, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য একদম বলছে দাঁড়াও কিভাবে আমি কি করব, এক একটা ধামাকা দেবো। হ্যাঁ, ওইটাই একটা বড় ব্যাপার। তার সাথে আমাদের একটা নির্বাচন চলছে, তো হ্যাঁ নির্বাচন চলছে। যাই হোক, সব কিছু মিলিয়ে সবাই আসবেন, এই তো একটু বাদেই সবাই ঢুকে পড়বে আজকের এই মেলায়, এবং সবাই সাথে নিয়ে আমাদের এই মেলা, বিশেষ করে মানুষের জন্য এই মেলা। সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে এত বড় মেলাটা এতদিন ধরে হচ্ছে, কি বলতে চান? আমি বলবো যে আসো, এনজয় করো, যারা তো আসো তারা তাও জানোই যে কত সুন্দর মেলা। হ্যাঁ, তো আশেপাশে বড়নগর, পানিঘাটি, তারপরে নিমতা, নর্থ দমদম, সাউথ দমদম, সব জায়গার মানুষ এই মেলায় আসে। মেলা একটা সাম্প্রদায়িক ব্যাপার, সম্প্রীতিকে বজায় রাখে একটা মেলা, মানে এখানে সমস্ত রকম, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আসে। তো নর্মালি মেলার মধ্যে দিয়ে আমাদের বাংলা, জয় বাংলা, বাংলার যে ঐতিহ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা গড়ার কথা বলেন, সে বাংলা মেলার মধ্যে দিয়ে গড়বে। এখানে কুটির শিল্প আছে, প্রচুর কুটির শিল্পীরা এসছে। এখানে দেখেছি বাংলাদেশে কিছু হ্যাঁ স্টল বসছে, একদম একদম সব, মানে যারা হাতে কাজ করে মহিলাদের কিছু স্টল থাকে, খুব ভালো স্টল। আসুন, খুব আনন্দ পাবেন, বাচ্চারা তো খুবই আনন্দ পাবে। প্রচুর রাইডস আছে যেগুলো চড়তে পারবে, প্রচুর খাওয়া দাওয়া আছে। মেলা মানে জমজমাট, মেলা মানে আনন্দ, মেলা মানে ঐতিহ্য। অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে আপনাকে। থ্যাংক ইউ। জ্যোতির্নাথনগর স্পোর্টিং ক্লাবে বৈশাখী মেলা হয় বৈশাখ মাসের প্রত্যেক বছরই এই মেলায়, গত বছরও আমি এই মেলাটা করেছি।
এখানে মেলার উদ্যোক্তা, মেলার সেক্রেটারি সবাই থাকেন। মদনদা এবং দেবযানী ম্যাডামের এতে এখানে ক্লাবের সেক্রেটারিকেও পেয়ে গেছি। আজকে তানার মুখ থেকে শুনে নেবো মেলার কিছু এ সম্বন্ধে। এই মেলাটা আমাদের দীর্ঘ 35 বছর অতিক্রম করে এবছর 36 বছরতম বর্ষে পদার্পণ করলো। রবীন্দ্রনাথকে সামনে রেখেই এই মেলার পথ চলা শুরু হয়েছিল এবং এই মেলার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলা ভাষা এবং লোকসংস্কৃতির প্রসার এবং তার অনুশীলন করা। দীর্ঘ পথ পেরিয়ে এসেছি আমরা, বহু মানুষের আমরা সঙ্গে নিয়ে বহু জেলার তাদের সেই লোকসংস্কৃতিকে এই মেলার মাঠা নিয়ে এসে আমরা তার সাথে সাধারণ মানুষের পরিচয় করেছি। তার একটা পরম্পরা বয়েও চলেছে আমাদের বৈশাখী মেলা। এই মেলা এবছর শুরু হয়েছে 3রা মে, মেলা চলবে 19 মে পর্যন্ত। দীর্ঘদিন ধরে মেলার পথে বহু মানুষ দূর দূরান্ত থেকে এই মেলা প্রাঙ্গণে এসছেন এবং মেলাকে প্রাণবন্ত করে তুলেছেন। আপনাদের প্রেসকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে এই সুন্দর একটা প্রয়াসকে আপনারা আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন এবং আশা করব এই মেলা সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হবে। এবং মেলার সভাপতি আমাদের সকলের প্রিয় জননেতা কামারহাটি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং এই মেলা কমিটির সভাপতি শ্রী মদন মিত্র মহাশয় এবং উদ্যোগ আমাদের পৌর মাতা দেবযানী মুখার্জি, তার অনলস প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা সমিতির তাদের বহু সদস্য আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মঞ্চে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বহু সদস্য যে নিরলসভাবে তারা এই মেলাকে প্রাণান্ত করার জন্য প্রাণান্তর তারা প্রচেষ্টা চালান। দীর্ঘদিন ধরে এর প্রস্তুতি নেওয়া হয়। এবছরের মেলা আমরা আশা করছি সব দিক থেকে ভালোভাবে কাটবে। শুধু একটু আমরা ভয় পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের, আশা করি মানুষের ভালোবাসা এবং সেই আপনাদের সকলের ভালোবাসায় সেই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো এবং সকলে মিলে এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে মানুষের কাছে উপস্থিত করতে পারবো এই কামনা রাখছি। ধন্যবাদ আপনাদের। এই যে 3 তারিখ থেকে 19 তারিখ অবধি মেলা হয় এবং মেলা তো হয়, তার সঙ্গে প্রত্যেক দিন দেখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম থাকে। কী ধরনের প্রোগ্রাম? আমাদের সাংস্কৃতিক যে একটু আগে আমি বলেছি, বিভিন্ন জেলার যে লোকসংস্কৃতিগুলি টুসু, ভাদু, ভাবুয়া, ভাইয়া, ভাটিয়ালি, সুন্দরবনের গান, পুরুলিয়া, গম্ভীরা নৃত্য, বিভিন্ন জেলার বাউল, যেখানে যেরকম আমরা লোকসংস্কৃতির মানুষের বিভিন্ন খবর পাই তাদেরকে আমরা নিয়ে আসি, মেলা আনার চেষ্টা করি। তারপরে কথা বলা পুতুল, তারপরে পুতুল নাচ, ম্যাজিক, বাচ্চাদের জন্য বিভিন্ন রকম নাগরদোলা, টয় ট্রেন, মেলা প্রাঙ্গণে যা যা থাকা দরকার। এবারে বই দোকান প্রচুর এসছে। এবার বছরে শুনেছিলাম 80টার মতো এবং জীবনদার কাছে শুনলাম জীবনদার মেলাটা পরিচালনা করে, এবার বলছিল 100টা দোকান আর বেশি লেগেছে। জীবন দেবরায় মহাশয় তো তুলনা নেই। উনি যেভাবে খেটে একটা মেলা করা তো সাধারণ কথা নয়, মেলাকে অর্গানাইজ করা একটা শুধুমাত্র পয়সা দিয়ে মেলা হয় না বা কয়েকটা মানুষ দিয়ে মেলা করা যায়। মেলার জন্য সবার অংশগ্রহণ আছে। আমি বিশেষভাবে আপনাকে একটা কথাই বলতে চাই যে এই মেলাকে সুন্দরভাবে সফলভাবে করার জন্য মেলার প্রতিটি দোকানদার, মেলা আগত প্রতিটি মানুষ সকলের শ্রম আছে। ডেকোরেটর কর্মী, ইলেকট্রিশিয়ান কর্মী, নেতা এবং সহযোগী সাথী বন্ধুরা, বিভিন্ন প্রতিষ্ঠান, সহপ্রতিষ্ঠান, এলাকার ক্লাব সকলের অবদান আছে। অনেকে হয়তো আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের যে প্রয়াস, তাদের যে উদ্যোগ, তাদের যে অংশগ্রহণ তাকে কিন্তু মেলাকে প্রাণবন্ত করেছিল এবং তাকে বয়ে নিয়ে চলেছি আমরা। আগামী দিনে আমাদের পরবর্তীকে তারা আরও যারা আসবেন তারা বয়ে নিয়ে যাবেন। কিন্তু একটা কথা মনে ভুললে চলবে না, মেলা কিন্তু বহু মানুষের একটা প্রচেষ্টায় একটা ফসল। সেই ফসলটা কিন্তু করে একার নয়, জৈন স্পোর্টিং ক্লাবের একার নয়, সমস্ত ক্লাবের সকল মানুষই যারা মেলাকে ভালোবাসেন। তাই মেলা প্রেমী, মেলায় অংশগ্রহণ করে সকল মানুষকে আমি আপনাদের মধ্যে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোভাবে জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। গত বছর দেখেছিলাম মদনদা তো এমনি সেলিব্রিটিদের সঙ্গে ঘোরাফেরা করে, গত বছর দেখছিলাম একজন সেলিব্রিটিকে নিয়ে এসেছিল। আপনার কাছে কি আগাম কোনো আছে যে কোনো সেলিব্রিটিকে মদনদা এবার নিয়ে আসছে? আমার কাছে মদনদার থেকে বড় সেলিব্রিটি কেউ নেই। আমার তো মনে হয় দাদার থেকে দাদাই সেলিব্রিটি। তাই দাদা অন্যকে নিয়ে আসে সঙ্গে দেখি, কিন্তু আমি দেখি দাদার উপর কেউ উঠতে পারে না। দাদার উপস্থিতি মানে সেই একটা নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়। দাদা মঞ্চে আসবে শুনলাম, এরা তো গোপাল দাদা থাকেই। সৌগতদা এই কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন, উনি প্রতি বছরই আমার মেলার সঙ্গে থাকেন, আসেন, এবছর অবশ্যই আসবেন। তারপরে যারা নিশ্চয়ই জানেন নির্বাচন একটা বিরাট একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কাজে তার প্রচুর ব্যস্ততার মধ্যে, তবু আমরা আশা করি নিশ্চয়ই তিনি আসবেন। এবং আমাদের পৌরপিতা গোপাল সাহা মহাশয়, আমাদের বিধায়ক সমন্বয়কারী আমাদের শুভরূপ মিত্র এবং আমাদের সাংসদ না আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড এবং এই প্রত্যন্ত অঞ্চলে এই মাঠ কিন্তু মেলারই পরিচিত হয়েছে। এই মাঠকে এখন সবাই বৈশাখী মেলা মাঠে লড়ে এবং আপনারা শুনলে আনন্দ পাবেন। ভারতবর্ষ শুধু না, বাইরের দেশেও ওই বৈশাখী মেলার আমাদের প্রচার পেয়েছি। আমি গতবার দেখেছি বাংলাদেশেও কিছু স্টল এখানে বসেছিল, খুব ভালো। আমরা চাই সেটা, আমরা চাই এবং আমরা আসামের বিহু না হচ্ছে এখানে নিচ্ছি এবং প্রতিদিনই যে মঞ্চে অনুষ্ঠান হয় আমরা চেষ্টা করি যে বাংলা ভাষা এবং লোকসংস্কৃতির প্রাধান্যতা। কিছু কিছু মানুষ তো থাকেনি, একটু অন্য ধরনের গান গেয়ে ফেলেন, তাদের আমরা কিছু মনে করি না। মনে করি আমাদের উদ্দেশ্য যেটা আছে, আমরা সেই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, যেন থেকে সফল হই আপনাদের সাথে সঙ্গে চাই। নাম? আমার নাম বাসুদেব বিশ্বাস। আমি ক্লাবের কোন পজিশনে আছি? আমি মেলা কমিটির সম্পাদক
ক্লাবের প্রতিষ্ঠা সদস্য বলতে পারেন। আর আমার মিসেস আছেন, উনি উমা বিশ্বাস, উনিও মেলা আমাদের মহিলা সমিতি। একটা লাস্ট প্রশ্ন আমি কোনো সাধারণ দর্শকের উদ্দেশ্যে এই 18-19 দিন ধরে মেলা হবে, কি বলতে চান সাধারণ দর্শকের উদ্দেশ্যে যে আপনারা মেলা আসুন নাকি? এটা আমাদের হচ্ছে মিলন মেলা, বৈশাখ মেলা। এই মেলাটা আমরা ঠিক মেলা না, ঘরোয়া একটা অনুষ্ঠান। এটা মনে হচ্ছে আমাদের বৈশাখ মেলা। বৈশাখ মেলা মানে মেলাটা মানে হচ্ছে আমাদের একটা জাতীয় উৎসব। এটাকে ঘিরে আমাদের সাধারণ দর্শকের উদ্দেশ্যে সবাই আসুন, সবাই অংশগ্রহণ করুন। বিশেষ করে আশেপাশে যারা আছে তারা যেন সকলেই মঞ্চে স্থান পায়, সবাই যেন নাচ গান মঞ্চ অনুষ্ঠান করতে পারে। ধন্যবাদ। চলছে এবছরে 32 বছরে পদার্পণ করলো, 36তম বছরে পদার্পণ করলো। আপনি এই মেলাটা কন্ট্যাক্ট নেন, আপনি বহুত মেলা করে বেড়ান। গত বছরে আমি মেলাটা কভারেজ করেছিলাম। এবছরে দাদা কতটা স্টল হয়েছে, কটা স্টল টোটাল হয়েছে? এই বৈশাখী মেলা তো একটা বিরাট জায়গায় চলে গেছে, নানান রকম দেখলাম। বৈশাখী মেলা এই অঞ্চলের একটা রিপ্রিন্ট। এখানে সবার এই মেলাটা নিয়ে সবার একটা আশা ভরসা থাকে। তাছাড়া আমাদের মধ্যে মদনদা আছেন, দেবজাদেবী আছেন, মাসুদা আছেন, পাপিয়াদা আছেন, এরা সবাই মিলেই হেল্প করেছে বলে তারপরে আপামর জনসাধারণ এই মেলা নিয়ে ভাবছে, বুঝলেন তো? তার জন্য এই মেলাটা দায়িত্ব। এবছরে কত বছরে 90টা আমার কাছে গত বছর ফুটে, এবছরে বেড়েছে 110টা হয়েছে। আচ্ছা, এখানে দেখলাম ধনিয়া, তাঁতখালি এবং সবই এসছে, হ্যাঁ এভরিথিং এসছে। আচার থেকে আরম্ভ করে নবদ্বীপের দই, পিৎজা সেন্টার, বড় রেস্টুরেন্ট, অ্যামিউজমেন্ট রাইডস এবং সবই এসছে। আচ্ছা, আর কি মোটামুটি বাইরের জায়গা থেকে মানে দূর থেকে কোন জায়গা থেকে এসছে মোটামুটি? সব জায়গা, সারা পশ্চিমবাংলা থেকে লোক, পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে এখানে পার্টিসিপেট করে। এই মেলাটা নিয়ে অনেকের একটা থাকে। আপনি তো এই মেলাটা বহুত দিন করেছে, আপনি কতটা আশাবাদী এই মেলাতে? অনেক আশাবাদী। এই মেলাটা অসুবিধা নাই, এখন উপরওয়ালা সাথ দিলেই হলো। বৈশাখী মেলা যে বৈশাখ মাসে হয়, হ্যাঁ এই মাসেই হয়। এবার গত বছর শুনেছিলাম ঝড় জলের মধ্যে একটু পড়েছিলেন একদিন। ঝড় জল হবেই, তার মধ্যেও আমাদের চলা যাবে। এত দীর্ঘদিনের মেলা, 19 দিন ধরে চলে মেলাটা। আপনার নাম? জীবন দেব রায়। আপনি কত বছর মেলার সঙ্গে যুক্ত আছেন? আপনি আমাকে গত বছর বলেছেন আপনার বাবা করতেন, আমি মানে আপনি দূরে কোথায় মেলা করতে গেছেন? সব জায়গায় মেলা। দূরে কোথায় গিয়েছেন মোটামুটি? আসাম গেছি, আগরতলা গেছি, সারা উড়িষ্যায় মেলা করেছি। আরে বাপরে বাপ, থ্যাংক ইউ দাদা। আমার চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ।